মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা ভবে তার ভরা কি যায় রে মারা ও তুই পরে দাগি না জর তু বানারি ওরে তোর মুর্শিদ তোর সামনে খারা তার ভরা কি যায় রে মারা মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা ভবে তার ভরা কি যায় রে মারা আমার হেলাল নাম যার হৃদয়ে ভরা ভবে তার ভরা কি যায় রে মারা তুই পরে দেখ না গোর তু পানে রে ওই পারে সই পন্নির খাওয়ানি আমার সাধারণ কোনো মন্ত্র নাই আমার গুরু দিল মহারে মন্ত্র জীবের তরণী ওই পারে সই পন্নির খাওয়ানি মহির সান গুরু দিল মহারে মন্ত্র জীবের তরণী ও সে পার করে না দনি মানি ও সে পার করে না দনি মানি আরে পার হয় নামে কাঙ্গাল ধারা হবে রাখি তাইলে মারায়া হেলাল নামদার হৃদয় ভরা বলছে অহিংসারি লাগাও রে পাতাম আরে জ্ঞানের গজাল দিয়া রে মন্তু সরাও রে জঞ্জাল অহিংসার পাতাম লাগাতে হবে অহিংসারি লাগাও রে পাতাম জ্ঞানের গজাল দিয়া রে মন্তু সরাও রে জঞ্জাল ও তুই গুরু বলে ডাকছির কালি দাদা মুর্শিদ বলে ডাকছির কালি নামের বাদাম কর গে খারায় আগে
আমাদের গুরু সে বাদশার বাদশা, সে ফকিরের ফকির। এমনও সময় আসে আমার মতো কাঙ্গালের কাছে হাত বাড়ায় আমার ইমান পরীক্ষা করার জন্য। এমন একজন ভক্ত ছিল, নাম ছিল তার হারেস। তার দুইটা গাভী ছিল, দুধ দোয়াইতো, খুব অনাটনের সংসার চলতো। তাই হারেস প্রতিদিন 10 মাইল রাস্তা হেঁটে ওই দয়ালের বাড়ি যায় দয়ালকে দেখার জন্য। প্রতিদিন দুধ বেচে 150-200 টাকা, 100 টাকা দয়ালের জন্য রেখে দেয় যে দয়ালের কাছে যাব, খালি হাতে গেলি আমার দয়াল যদি রাগ করে। আমার দয়ালও তো গরিব, আমরা যা দেই ভক্তরা যা দেই তাই দিয়ে চাল ডাল কিনে খায়। আমার তো দরকার, আমি তো একজন ভক্ত। আমি একজন ভক্ত, আমি যদি কিছু না দেই তাহলে তো আমার মন মানে না। তাই প্রতিদিন যখন টাকা দেয় আসার সময় বলে, হারেস রে তোর টাকা আমার লাগবো না, তোর টাকা তুই নিয়ে যা বাজান, তোর টাকা তুই নিয়ে যা, তুই এটা দিয়ে বাল বাচ্চাকে কিছু ভালো মন্দ কিনে দিস। তাই একবার দুইবার 7 দিন যখন এইভাবে টাকা ফেরত দেয় তখন হারেস কয়, বাবা গো আমি কি আপনার কাছে কোনো যোগ্য নয়? আমি কি এতই পাপী যে আমার টাকা যে কোনো ছলনায় আমার টাকা ফিরিয়ে দেন? আমার টাকা কি আপনি নেবেন না? তাই দয়াল বলে, হারেস রে আমার যদি কোনো সময় চাওয়ার দরকার হয়, আমার যদি কোনো প্রয়োজন হয়, তোর কাছে চাইলে কি তুই দিবি না? ওই বাবা রে আপনি কি চান? আমার জানটা তো আপনার দরবারে দিয়েছি, আপনার চরণে দিয়েছি, আপনি তার চেয়ে বেশি কিছু চান আমি তো দিতে পারবো না। আমার কি সাধ্য আছে আমার আপনাকে কিছু দেওয়ার মতো? বলে, বাবা রে তোরা আছে, আমি সময় হলে চেয়ে নেব। তাই গুরু যখন বৃদ্ধ হয়ে যায়, এই যে আহলে বায়াতের যে তরিকার যে একটা একজনকে ভার দিতে হয়, একজনকে খেলাপতি দিয়ে যেতে হয়, আমি কার কাছে দেব? তাই একদিন ওই ভক্তর বাড়ি আবার নদীর কান্ধায় সোলার বেড়া দিয়ে উপরে একটা ত্রিফলা দিয়ে ওই সন্তান নেই স্ত্রী না থাকে। তখন নৌকা নিয়ে গেছে সেই হারেসের বাড়ি। সকালবেলায় যা করতেছে, হারেস রে তুই না আমারে বলে কিছু দিবি, তা আমি আজকে আইছি তোর কাছে কিছু চাওয়ার জন্য, তুই কি আমার দিতে পারবি? হারেস কইছে, বাবা রে আমি যে কত খুশি হলাম আপনি যে আমার কাছে চাইছেন, আমি যে কত খুশি হইলাম যে আমার মতো অধমের কাছে আপনার কিছু চাওয়ার আছে। বাজান আপনি কি চান? বলে, বাবা রে কামাই রোজগার করতে পারি না, ভক্তরাও ঠিক মতো খবর নেয় না, তোর পালের যে গাভী জোড়া আছে ওই যদি আমারে দিতিস, আমি ভাত না পাই ওই দুধ দোয়ে আমি 2 বুড়ো বুড়ি খাইতাম, তুই কি দিবি? তখন হারেস বলছে, বাবা রে আমি তো সব দিয়েছি, আপনার জিনিস আপনি নেবেন, নিয়ে যান, আপনার জিনিস আপনি নিয়ে যান। তখন হালের 1 জোড়া গরু তার হাতে তুলে দিয়েছে। তাই বলছে, হারেস রে এই হালের যে গরু দুটো তুই আমারে দিলি, একটা রাখাল তো লাগে, আমি তো মাঠের ভিতরে যাই এর জন্য ঘাস পানি আনতে পারবো না, একটা রাখাল তো লাগে। বাবা তোর একটা সন্তান আছে, তুই কি ওটা আমারে দিবি? তখন হারেস কয়, বাবা গো আমি এটাও তোমারে দিলাম, তুমি এটা নিয়ে খুশি থাকো, আমাকে ঋণ মুক্তি করো। তো বাবা রে সবই তো হইলো, কিন্তু তোর মা তো পাকশালায় যাইতে পারে না, পাকশালায় যাওয়ার মতো তার অবস্থা নাই, তার খেদমত আমার করণ নাকি? এই যে দুধ দোয়ামু তারপর আমাকে খাওয়াইবে কেটা পাক করে? তোর ঘরে স্ত্রী আছে, ওটা কি দিবি আমারে? কয়, বাবা আপনি যদি শখ হয়ে থাকে আপনি নিয়ে যান, আপনি জিনিস আপনি নেবেন। তখন বলতে, হারেস রে তাহলে আমার লোক সব কিনে তুলে দে। যখন তুলে দিচ্ছে বাবা হারেস হারেসের কাছ থেকে বিদায় নিয়ে দয়াল চলছে। আর হারেস বলছে, আমি তোমার তুই পাপি,
তোমারে তুই পাপি একে একে সবই নিলে গেলা আমারে ফেলিয়া আমি কি দিয়া বুঝাইব আমার মনে রে বান্ধিয়া রে বলছে বাবা আমার তো সবকিছু নিয়ে গেলেন বাজান আমি কি এতই পাপী যে আমার গরুর জায়গা হইল পশুর জায়গা হইল আমার সন্তানের জায়গা হইল আমার সন্তানের জায়গা হইল আমার স্ত্রীর জায়গা হইল আপনার নৌকায় আমি কি এতই পাপী আমার মতো অধম আপনি কি আমার নেবেন না ওই নৌকার এক কোনায় কি আমার জায়গা হবে না বাজান তুই যে বলছিলে বাজান আমি আসলে তোর মন পরীক্ষা করার জন্য আইছি তোর তার নেওয়ার জন্য আসি নাই তোরে কিছু দিমু আজকে তোর আমি এমন একটা দায়িত্ব দিয়ে যাব আমি চিন্তা ভাবনা করে দেখছি আমি এই দায়িত্ব দেওয়ার মানুষ পাই নাই আমি তোর দরবারে আইছি তোর ঈমান পরীক্ষা করার জন্য বাবা রে তোকে দেওয়ার জন্য আইছি আমার যে খেলাফতটা আমি তোরে ভার দিয়ে যাব তো বাবা রে একটা জিনিস খেয়াল করবেন যে আসলে গুরুর প্রতি যে হয়ে যায় সে যদি গরিব থাকে গুরুর মন কিনতে হয় মন দিয়ে এখানে টাকা পয়সার বিষয় না তে আমরা যদি মন থেকে মন কিনতে পারি তাহলে আমার তরি ডোবার সম্ভাবনা নাই আর যদি কিনতে না পারি আমার তরি ডুববো না মাসের তরি ডুববে লালন ফকির তাই বলে আরে লাগাও তোমার চন্দ্রারসি ভক্তির মাছ তুলে লালন ফকির বেবে তাই বলে মহির চান লাগাও তোমার চন্দ্রারসি ভক্তির মাছ তুলে ও তুই পরে দেখ না ও তুই জলে তুই পরে দেখ না তুই জলে তোর মুর্শিদ তোর সামনে খাড়া হবে তোর সামনে কারা থাকি যাই রে মারা দয়াল নাম যা দিবরে ভরা ভবে তার ভরা কি যায় রে মারায়া মুর্শিদ নাম যা দিবরে ভরা ভবে তার ভরা কি যায় রে মারায়া মুর্শিদ নাম যা দিবরে ভরা হবে তার ভরা কি